মিষ্টির দোকানে গেলেই বিভিন্ন রকম মিষ্টি দেখে খেতে কার না মন চায় বলুন। তো আমারও তেমন হচ্ছিল যে মিষ্টির দোকানে এত মিষ্টি দেখে আমারও খেতে মনে করছিল, কিন্তু আসলে কি জানেন তো, আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না আর বেশি খেতে পারি না, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। গত একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা বিয়ে উপলক্ষে বাড়িতে যাব, অবশ্য বাবাকে মাকে দেখতে যাব আর বিয়েটা অ্যাটেন্ড করতেও যাব। তো দেখুন কত ধরনের মিষ্টি, আমি ভিডিওটা না করে পারলাম না। মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে এত সুন্দর করে, দেখতে মন চাচ্ছে, খেতেও মন চাচ্ছে, কিন্তু মিষ্টি খুব একটা আমি খেতে পারি না। এইটাই মানে একটা বড় ব্যাপার, মিষ্টি বেশি খেলে আমার গা গুলায়। তো আমরা আমার যার বাপের বাড়িতে যাব আজকে, এজন্য আমরা কিছু মিষ্টি নিয়েছি, 2 প্যাকেট ছানা নিয়েছি, 1 প্যাকেট, আর সরওয়ালা দই নিয়েছি 1 প্যাকেট। তো আমরা রওনা দিয়েছি, মোটর গাড়িতে উঠে গেছি অলরেডি। মোটর গাড়িতে গেলে কিন্তু আমাদের বাড়িতে যেতে অনেক একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেও যাওয়া যায়, 1 ঘন্টা লাগে না, 45-50 মিনিটের মধ্যেও আমাদের বাড়িতে আমরা পৌঁছাতে পারি যদি মোটর গাড়িতে যাই। আর তা না হলে ইজি বাইকে বা অন্য কোনো গাড়িতে গেলে একটু লেট হয়, 1 থেকে 1.5 ঘন্টা তো অবশ্যই লাগবে। আর তারপরে তো জ্যাম পড়ে না, মানে বিভিন্ন কারণে অনেক সময় দেরি হয়, প্যাসেঞ্জার উঠায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, মানে কত সুন্দর একটা রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা বটিয়াঘাটার ব্রিজ। তো বটিয়াঘাটার ব্রিজে এখন তলা দিয়ে মাটি জমে গেছে, এখন নদীটা ভরাট হয়ে গিয়েছে ব্রিজ দেওয়ার কারণে। স্রোত বাধাপ্রাপ্ত হয়ে এখন নিচে দিয়ে এখন আর নদী নাই সেখানে। তো আমাদের মোটর গাড়িতে তেল ছিল না, ড্রাইভার তেল ভরলো। তো দেখুন তেল ভরছে, আমাদের তেল ভরা হয়ে গেছে, আবার গাড়িটা স্টার্ট করেছে, আমরা আবার রওনা দিয়েছি। দেখুন কত সুন্দর চারিপাশের পরিবেশটা, অনেক গাছগাছালি, কিন্তু আমাদের এদিকে অনেক গাছগাছালি, বিশেষ করে বড় বড় ধরনের গাছ। আর এখন বৃষ্টির সময় গাছে সমস্ত দিকেই গাছগাছালিতে ভরা, আর গ্রাম তো এই জন্য, আর গ্রামের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, কত সুন্দর মনোরম পরিবেশ। আর সব থেকে ভালো লাগে এই যে আমার বটিকাটার লাইন দিয়ে যাওয়ার সময় নদীর সাইড দিয়ে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখন এখানে একটা বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর একটা জায়গা, এখানে জেলেরা আবার মাছ ধরে, কাঁকড়া ধরে নদী থেকে। এখন খুলনা থেকে অনেক মানুষই এখানে আসে, আর দেখতে পাচ্ছেন এখানে একটা জায়গা নামযজ্ঞ হচ্ছে, এটা কিন্তু একদম নদীর পাশেই, একদম নদীর পাশে নামযজ্ঞ হচ্ছে। কত সুন্দর মনে হচ্ছিল যেন ওখানে নেমে একটু নামযজ্ঞটা শুনে নিয়ে আসা, কিন্তু হলো না, আমাদের খুবই তাড়া ছিল। আমাদের বাড়িতে এসে জায়ের বাপের বাড়িতে সেখানে খাওয়া দাওয়া আছে, অবশ্যই এটা অ্যাটেন্ড করতে হবে, এজন্য আমাদের এত দ্রুত আসা।